যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবন্ধে আলোচনা অনেকটা এগিয়ে গেলেও ইউক্রেনের ওপর হামলা বন্ধ করেনি রাশিয়া। বরং সোমবার ১৬ ফেব্রুয়ারি রাতভর ইউক্রেনের বিভিন্ন এলাকায় ভয়াবহ ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রুশ বাহিনী। এ হামলায় প্রায় ৪০০টি ড্রোন এবং ২৯টি বিভিন্ন ধরনের ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে বলে জানিয়েছে ইউক্রেন। মঙ্গলবার ১৭ ফেব্রুয়ারি সকাল ৯:৩০ পর্যন্ত ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা বাহিনী রাশিয়ার নিক্ষিপ্ত ২৫টি ক্ষেপণাস্ত্র এবং ৩৬৭টি ড্রোন ধ্বংস করতে সক্ষম হয়েছে। ইউক্রেনীয় বিমান বাহিনীর বরাত দিয়ে এই তথ্য প্রকাশ করেছে দেশটির সংবাদ সংস্থা ইউক্রেনিফর্ম। প্রতিবেদনে বলা হয়, ইউক্রেনীয় প্রতিরক্ষা ব্যবস্থা মোট ৩৯২টি আক্রমণ প্রতিহত করেছে। এর মধ্যে রয়েছে ২০টি বি-১০১ এয়ার লঞ্চড ক্রুজ ক্ষেপণাস্ত্র, ৪টি ইস্কান্দার কে ক্রুজ ক্ষেপণাস্ত্র, একটি বি-৫৯/৬৯ গাইডেড এয়ার লঞ্চড ক্ষেপণাস্ত্র, ৩৬৭টি বিভিন্ন ধরনের ড্রোন, যার মধ্যে শাহেদ, গেরবেরা, ইতালমাস সহ অন্যান্য ইউএভি অন্তর্ভুক্ত। তবে ইউক্রেন জানিয়েছে ৪টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ১৮টি হামলাকারী ড্রোন দেশটির অন্তত ১৩টি স্থানে আঘাত হানতে সক্ষম হয়েছে। এতে বিভিন্ন স্থানে ক্ষয়ক্ষতি ও আতঙ্ক ছড়িয়ে পড়ে। জেলেনস্কির প্রতিক্রিয়া। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এই হামলাকে সমন্বিত ও পরিকল্পিত আক্রমণ হিসেবে উল্লেখ করেছেন। তিনি বলেন, রাশিয়া ইচ্ছাকৃতভাবে ইউক্রেনের জ্বালানি অবকাঠামোকে সর্বোচ্চ ক্ষতির মুখে ফেলতেই এ ধরনের ব্যাপক হামলা চালিয়েছে। আন্তর্জাতিক অংশীদারদের প্রতি আহ্বান জানিয়ে জেলেনস্কি বলেন, মানুষের জীবন ও নিরাপত্তার বিরুদ্ধে পরিচালিত এসব হামলার জবাব অবশ্যই দিতে হবে এবং রাশিয়ার আগ্রাসনের জন্য মস্কোকে জবাবদিহির আওতায় আনতে হবে। তিনি আরও বলেন, ন্যায় বিচার ও শক্ত অবস্থান থাকলেই কূটনৈতিক প্রচেষ্টা কার্যকর হবে। এজন্য রাশিয়ার ওপর আরও কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা এবং ইউক্রেনের সেনাবাহিনী ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে দ্রুত ও ধারাবাহিক সহায়তা দেওয়া জরুরি। কূটনৈতিক বৈঠক ও শান্তি প্রস্তাব। এদিকে যুদ্ধ পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠার প্রেক্ষাপটে জেনেভায় মার্কিন প্রতিনিধি দল ইরানের পারমাণবিক কর্মসূচির পাশাপাশি রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়েও পৃথক বৈঠক করতে যাচ্ছে বলে জানা গেছে। এর আগে ২৩ জানুয়ারি অনুষ্ঠিত ত্রিদেশীয় বৈঠকে যুদ্ধবন্ধে ইউক্রেনকে কঠোর শর্ত দেয় রাশিয়া। তাদের দাবি ছিল, ইউক্রেনকে পূর্বাঞ্চলীয় দনবাস অঞ্চল থেকে সেনা প্রত্যাহার করতে হবে। এরপর আবুধাবিতে আরও একটি দফা ত্রিদেশীয় আলোচনা অনুষ্ঠিত হয়। এদিকে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আলোচিত ২৮ দফা শান্তি প্রস্তাব অনুযায়ী ইউক্রেনের ক্রিমিয়া, লুহানস্ক ও দোনেৎসেক অঞ্চলকে কার্যত রুশ ভূখণ্ড হিসেবে স্বীকৃতি দেওয়ার বিষয়টি আলোচনায় রয়েছে। প্রস্তাবে ইউক্রেনের মারান বাহিনীর আকার সীমিত করা এবং ধীরে ধীরে রাশিয়ার ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের কথাও বলা হয়েছে। বিশ্লেষকরা মনে করছেন, শান্তি আলোচনা যতই অগ্রসর হোক না কেন, মাঠের বাস্তবতা এখনও ভয়াবহ সংঘাতের দিকেই ইঙ্গিত করছে।